আসসালামু আলাইকুম। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে ভাই গরমের সময় লোডশেডিং থাকে, তাহলে যখন ঠান্ডা পড়ে বা একটু বৃষ্টি হয় বা শীতের সময় কেন লোডশেডিং থাকে না। আসলে এটা পার্থক্য হচ্ছে যে গ্রাহকদের ব্যবহারের ক্ষেত্রে, যেমন হচ্ছে গ্রাহকেরা গরমের সময় ফ্যান ব্যবহার করে, ফ্রিজ ব্যবহার করে এবং এসি ব্যবহার করে। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এসি ব্যবহার হয় গরমের সময়, কিন্তু শীতের সময় এই ফ্যান কিন্তু এরকমভাবে ব্যবহার হয় না, এসি তো ব্যবহার একদমই হয় না। তারপরে অনেক জায়গায় এসি আর কি ব্যবহার হয় গরম রাখার জন্য আর কি, তারপরেও তুলনামূলক সেটা কিন্তু কম ব্যবহার হয়। এই জন্য আর কি এই সময়ে গরমের সময় লোডশেডিংটা বেশি হয়, কিন্তু শীতের সময় লোডশেডিং একটু কম হয়, কারণ তখন মানুষ এইগুলা ব্যবহার করে কম, যার কারণে বিদ্যুৎ উৎপাদন কিন্তু একই থাকে। তারপরেও এই পার্থক্যটা হয় মূলত গ্রাহকদের এই বিদ্যুৎ ব্যবহারের কারণেই, অন্য কোনো কারণে নয়। মূলত তারা এই যে এগুলা ব্যবহার গরমের সময় সব কিছু বাড়াই দেয় ব্যবহার, এবং শীতের সময় ব্যবহারটা কমাই দেয়, যার কারণে এরকম এই শীতের সময় আর কি লোডশেডিং হয় না, এবং গরমের সময় অনেক চাহিদা থাকে এবং উৎপাদনও কম থাকে, যার কারণে লোডশেডিংটা হয়। কিন্তু শীতের সময় আর কি চাহিদা অনেক কম হয়, যেমন হচ্ছে 40 মেগাওয়াটের সময়, যখন গরমের সময় 40 মেগাওয়াট দরকার হয়, শীতের সময় এটা এসে ঠিক তার অর্ধেক হয়ে যায়। যেমন 20 মেগাওয়াট হইলে সম্পূর্ণ সবগুলা ফিডার, 8টা ফিডার সবগুলাই চালানো যায়, কিন্তু গরমের সময় 3টা বা 4টা ফিডার চালু করলেই অনেক বেশি লোড উঠতে যায়, যার কারণে গরমের সময় সবগুলা ফিডার চালু রাখা সম্ভব হয় না, কিন্তু শীতের সময় চালু রাখা সম্ভব হয়।